তো ওয়েলকাম বন্ধুরা জবস মুসারএম ইউটিউব চ্যানেলে। তো আইটিবিপি অর্থাৎ ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে কন্টিনিউ কিন্তু তোমাদের নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান কিন্তু রিলিজ করা হয়েছে এবং আইটিবিপিতে তোমাদের কিন্তু কিছু কিছু ভ্যাকেন্সির কিন্তু এখনও আবেদন চলছে এবং কিছু কিছু ভ্যাকেন্সির কিন্তু আবেদন সেটি কিন্তু ক্লোজ হয়ে গেছে, অর্থাৎ শেষ হয়ে গেছে আবেদন, এবং কিছু কিছু ভ্যাকেন্সি রয়েছে যেগুলিতে কিন্তু আবেদন এখনও চলছে। তো তোমাদের আইটিবিপির তরফ থেকে যে ভ্যাকেন্সিগুলি রিলিজ করা হয়েছে নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানগুলি, তার উপর কিন্তু ফুল ডিটেলস কিন্তু ভিডিও বানানো রয়েছে, আমার চ্যানেলে কিন্তু আপলোড অলরেডি করা রয়েছে। তোমরা যদি এখনও পর্যন্ত ভ্যাকেন্সির ডিটেলসগুলি না জেনে থাকো তো সেই ভিডিওগুলি তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা কিন্তু আমার চ্যানেলে ভিজিট করে কিন্তু সেই ভ্যাকেন্সিগুলি দেখে নিতে পারবে যে আইটিবিপিতে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন কোন ভ্যাকেন্সিগুলির আবেদন চলছে, তার উপর কিন্তু ভিডিও বানানো রয়েছে, তোমরা কিন্তু চেক করতে পারবে। তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের আইটিবিপি তরফ থেকে যে নতুন ভ্যাকেন্সির যে ফুল নোটিফিকেশান রিলিজ করা হয়েছে আইটিবিপি কনস্টেবল পায়োনিয়ার পোস্টের জন্য। তো সেই ভ্যাকেন্সি সম্পর্কে কিন্তু আমরা আজকে এখানে ফুল ডিটেলস আলোচনা করব যে তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, আবেদনের জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বয়সের কথা কি বলা হয়েছে, তোমাদের কিন্তু এখানে ট্রেড ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে, বিভিন্ন পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে বিভিন্ন ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং এজ লিমিটে কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। হাইট চেস্টের কথা তোমাদের এখানে কি বলা হয়েছে, কিভাবে সিলেকশন করানো হবে, আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে, তো ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা আছে ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স অর্থাৎ আইটিবিপির তরফ থেকে তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। নিচে বলা আছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ কনস্টেবল পায়োনিয়ার 2024। নিচে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে এই কনস্টেবল পায়োনিয়ার পোস্টের জন্য। তোমাদের কিন্তু এই পোস্টটি গ্রুপ সির পোস্ট, নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এটি পার্মানেন্ট একদম একটি ভ্যাকেন্সি এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 12ই আগস্ট থেকে এবং আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 10/9/2024 অর্থাৎ 10 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। নিচে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের বলা আছে তোমরা যদি কনস্টেবল কার্পেন্টার এই পোস্টের জন্য আবেদন করতে চাও তো এই ট্রেডে আবেদন করতে গেলে তোমাদের টোটাল এখানে বলা আছে 71টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তার মধ্যে এখানে বলা আছে কনস্টেবল কার্পেন্টার মেল অর্থাৎ ছেলেদের জন্য টোটাল এখানে 61টি ভ্যাকেন্সি এবং কার্পেন্টার ফিমেল অর্থাৎ মেয়েদের জন্য 10টি ভ্যাকেন্সি, টোটাল এখানে 71টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর কনস্টেবল প্লাম্বার এই ট্রেডের জন্য টোটাল এখানে বলা হয়েছে 52টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে ছেলেদের জন্য বলা হয়েছে কনস্টেবল প্লাম্বার মেল অর্থাৎ ছেলেদের জন্য টোটাল 44টি ভ্যাকেন্সি এবং কনস্টেবল প্লাম্বার ফিমেল অর্থাৎ মেয়েদের জন্য 8টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে। এরপর এখানে কনস্টেবল মেসুনের জন্য এখানে বলা হয়েছে কনস্টেবল মেসুন মেল অর্থাৎ ছেলেদের জন্য 54টি ভ্যাকেন্সি এবং মেয়েদের জন্য বলা হয়েছে 10টি ভ্যাকেন্সি, টোটাল এখানে 64টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে কনস্টেবল ইলেকট্রিশিয়ান, তো ইলেকট্রিশিয়ান পদের জন্য এখানে বলা আছে কনস্টেবল ইলেকট্রিশিয়ান মেল অর্থাৎ ছেলেদের জন্য টোটাল 14টি ভ্যাকেন্সি, মেয়েদের জন্য 1টি ভ্যাকেন্সি, টোটাল এখানে 15টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে ট্রেড ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি একটি টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ভ্যাকেন্সি কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে তার কথা বলা হয়েছে এবং 10% কিন্তু এখানে ভ্যাকেন্সি এক্স সার্ভিসম্যানদের জন্য দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এবং পে স্কেলের কথা বলা হয়েছে। লেভেল কিন্তু তোমাদের এখানে 3-এর বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে। তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে হাইট বলা হয়েছে 162.5 সেন্টিমিটার হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে 150 সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা বলা হয়েছে। চেস্টের কথা বলা হয়েছে 76 থেকে 81 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো এখানে বলা হয়েছে ক্যাটাগরিজ অফ, এখানে বলা হয়েছে গাড়োয়ালি, কুমায়ুনি, এরপর গুর্খা, ডোগরা, মারাঠাস অ্যান্ড এখানে বলা আছে তোমরা যারা এইসব স্টেট থেকে বিলং করো সিকিম,
নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এরপর এখানে মণিপুর, ত্রিপুরা এইসব স্টেট থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা আছে 165 সেন্টিমিটার হতে হবে ছেলেদের জন্য এই হাইটটি, এবং মেয়েদের জন্য বলা আছে 155 সেন্টিমিটার হাইট হতে হবে। চেস্টের কথা বলা আছে 78 থেকে 83 সেন্টিমিটার চেস্ট হতে হবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা আছে অল আদার্স যে স্টেট রয়েছে সকলের জন্য এখানে বলা হয়েছে 170 সেন্টিমিটার হাইট হতে হবে, এটি ছেলেদের জন্য। মেয়েদের জন্য বলা আছে 157 সেন্টিমিটার হাইট হতে হবে। চেস্টের কথা বলা হয়েছে 80 থেকে 85 সেন্টিমিটার চেস্ট হতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তোমাদের কিন্তু এখানে মিনিমাম মেডিকেল যে স্ট্যান্ডার্ড সেই মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা এখানে বলে দেওয়া হয়েছে। এরপর বলা আছে 7 নম্বরে তোমাদের এখানে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করতে হবে। তো তোমাদেরকে কিন্তু অবশ্যই আইটিবিপির যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে, এবং নিচে এখানে আবেদন ফির কথা বলা হয়েছে, কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। মেল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু জেনারেল ইউআর ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য এখানে বলা হয়েছে 100 টাকা পেমেন্ট করতে হবে, এবং তোমরা যারা এসসি অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি এবং এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে 10/9/2024 অর্থাৎ 10 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর এখানে নিচে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কীভাবে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে ফার্স্ট ফেজে তোমাদের এখানে বলা হয়েছে পিইটি নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। এখানে ছেলেদের জন্য বলা হয়েছে 1600 মিটার রানিং, এখানে 7.5 মিনিট টাইম দেওয়া হবে। এরপর 11 ফিট লং জাম্প 3 বার চান্স দেওয়া হবে, এবং 3.5 ফিট হাই জাম্প 3 বার চান্স দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর ফিমেল অর্থাৎ মেয়েদের জন্য এখানে নিচে ভাগ করে দেওয়া হয়েছে 800 মিটার রানিং 4 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে, এবং 9 ফিট এখানে লং জাম্প 3 বার চান্স দেওয়া হবে, 3 ফিট হাই জাম্প 3 বার চান্স দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের যে এই পিইটি রয়েছে সেটি কিন্তু তোমাদের কোয়ালিফাইং করতে হবে। ফেজ 1-এর যে তোমাদের টপিক রয়েছে পিইটি সেটি কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে, এখানে কিন্তু তোমাদের কোনো মার্কস দেওয়া হবে না তার কথা তোমাদের কিন্তু এখানে নিচে বলে দেওয়া হয়েছে 2 নাম্বার পয়েন্ট দিয়ে। এরপর তোমাদের কিন্তু এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের সেকেন্ড ফেজে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে, তোমরা যারা পিটি পিএসটি পাস করবে তাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সাম তোমাদের কিন্তু 100 নাম্বারের মধ্যে নেওয়া হবে তার কথা বলা হয়েছে। নিচে কিন্তু তোমাদের এখানে রিটেন এক্সামের প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে, এখানে সাবজেক্ট বলা হয়েছে, তারপর এখানে তোমাদের কোশ্চেনের কথা বলা হয়েছে, মার্কসের কথা বলা হয়েছে, এবং তোমাদের টাইম তোমাদের কত ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে, এবং সিলেবাসের কথা বলা হয়েছে। 10th লেভেলে তোমাদের কিন্তু সিলেবাস থেকে কোশ্চেন আসবে, এখানে বলা হয়েছে জেনারেল ইংলিশ থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর জেনারেল হিন্দি থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি কোশ্চেন 20 নাম্বারের। এরপর তোমাদের এখানে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে 20টি কোশ্চেন 20 নাম্বারের। এরপর এখানে বলা আছে রিজনিং থেকে 20টি কোশ্চেন 20 নাম্বারের। টোটাল এখানে 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, এবং তোমাদের কিন্তু এখানে 2 ঘন্টা টাইম দেওয়া হবে। এবং সিলেবাসের কথা বলা হয়েছে 10th লেভেলের সিলেবাস থাকবে তার কথা বলা হয়েছে, এবং তোমাদের কিন্তু এখানে যে পেপার ল্যাঙ্গুয়েজ সেটি কিন্তু এখানে হিন্দি এবং ইংলিশে এই 2টি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের আনসার কি যেটি রয়েছে সেটি কিন্তু আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু তোমাদের আনসার কিটি ডাউনলোড করতে পারবে পরীক্ষার পরে। এবং মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে, তোমরা যারা ইউআর ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট তো 35% মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে, এবং তোমরা যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে 33% কিন্তু এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে তার কথা বলা হয়েছে। এবং এখানে বলা আছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, তোমাদের কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে 3 নাম্বার ফেজ রয়েছে 3 নাম্বার ফেজে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সামের পর ট্রেড টেস্ট নেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে ট্রেড টেস্টের ডিটেল দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের কিন্তু এখানে ট্রেড ওয়াইজ পোস্ট ওয়াইজ কিন্তু এখানে তোমাদের ট্রেড টেস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে কার্পেন্টার এই ট্রেডের জন্য টোটাল 50 নাম্বারের ট্রেড টেস্ট নেওয়া হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা মেসুন এই ট্রেডের জন্য আবেদন করবে তো 50 নাম্বারের ট্রেড টেস্ট নেওয়া হবে। এরপর প্লাম্বার ট্রেডের জন্য তোমাদের কিন্তু এখানে 50 নাম্বারে কিন্তু ট্রেড টেস্ট নেওয়া হবে তার কথা বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে ইলেকট্রিশিয়ান এই ট্রেডের জন্য 50 নাম্বারের ট্রেড টেস্ট নেওয়া হবে। তো তুমি যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেড অনুযায়ী তোমাদের কিন্তু ট্রেড টেস্ট নেওয়া হবে 50 নাম্বারে তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের কিন্তু এখানে মেরিট প্রকাশিত করা হবে যারা তোমরা পাস করবে। তারপর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে। এখানে বলা আছে ফেস
4তে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে। তারপর তোমাদের কিন্তু এখানে যে ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম, তারপর রিভিউ মেডিকেল এক্সাম করানো হবে। তারপর তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট লিস্ট সেটি কিন্তু প্রকাশিত করা হবে, তার কথা বলা হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে নিচের কোনো ডিটেলস দিয়ে দেওয়া হয়নি। এইবার আসি তোমাদের এখানে যে বয়স এবং শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে। তো 4 নম্বরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এলিজিবিলিটি কন্ডিশান। তো তোমাদের কিন্তু এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে কিন্তু বয়স হতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে। এসসি তোমরা যারা রয়েছে, এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট, তারা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, সেটি কিন্তু আমরা একটু পরে আলোচনা করব। এরপর এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে বলা আছে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড। তো যে কোনো বোর্ড থেকে সিম্পলি মাধ্যমিক পাস করা থাকতে হবে। অ্যান্ড এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে এখানে 2 নম্বরে বলা হয়েছে 1 ইয়ার সার্টিফিকেট কোর্স ফ্রম এ রিকগনাইজড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ আইটিআই করা থাকতে হবে। এখানে ট্রেড বলা হয়েছে ইন দি ট্রেড কার্পেন্টার, প্লাম্বার অর্থাৎ মেসুন অথবা ইলেকট্রিশিয়ান। তো এই কয়টি ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমাদের কিন্তু 1 বছরের আইটিআই পাস করা থাকতে হবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। উপরে তোমাদের যে পোস্টগুলি দিয়ে দেওয়া হয়েছে সেই পোস্টগুলি তোমরা দেখে নেবে। তোমরা যদি এখানে এই কার্পেন্টার ট্রেডে আবেদন করো তো তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে 1 বছরের কার্পেন্টার ট্রেডে কিন্তু আইটিআই পাস করা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এবং প্লাম্বার এই ট্রেডে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে প্লাম্বার ট্রেডে কিন্তু আইটিআই পাস করা থাকতে হবে 1 বছরের, তাহলে কিন্তু আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তোমরা যারা এসসি এসটি রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, তার কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু সেখান থেকে এই আইটিবিপির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু ডাইরেক্ট গিয়ে এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো নতুন কোনো চাকরি নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য।